বেশিরভাগ সময়ে আপনারা দেখে থাকবেন যে আপনাদের এলাকায় যে লোকাল ট্রেন রয়েছে সেই লোকাল ট্রেন আসার সময় প্রচুর পরিমাণে ভিড় থাকে আর সেই টিকিট কাউন্টারে দেখবেন যে লম্বা লম্বা লাইন থাকে। এই সব কারণে আপনাদের ঘন্টার পর ঘন্টা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকতে হয়। এছাড়াও অনেক সময় আপনারা টিকিটই নিতে পারেন না, তার আগে ট্রেন ছেড়ে চলে যায়। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা আর কোনোদিন এই সমস্যায় পড়বেন না। এবার আপনারা ভাবছেন কিন্তু কিভাবে, সেটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো চলুন তাহলে শুরু করা যাক। ওকে, তো এই কাজটি করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে ইউটিএস। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিএস লিখে সার্চ করলে ঠিক এই অ্যাপ্লিকেশানটি চলে আসছে। তো দেখতে পাচ্ছেন যে 4.5 রেটিং এবং অ্যাপ্লিকেশানটি কিন্তু একটি সরকারি অ্যাপস। আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করবেন, করার পর ওপেন করবেন। ওপেন করার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এরপর আপনার লোকেশানের অ্যাক্সেস চাইবে, তো সিম্পলি লোকেশানের অ্যাক্সেসটি দিয়ে দেবেন। নোটিফিকেশানটিকে অ্যালাউ করবেন, তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। উপরে আপনি দেখতে পাবেন যে লগইন অপশান, তো সিম্পলি লগইন অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো সিম্পলি স্ক্রল করবেন, করে নিচে দেখবেন যে রেজিস্টার বলে একটি অপশান রয়েছে। তো সিম্পলি রেজিস্টার অপশানে ক্লিক করবেন। তো প্রথমে আমাদের রেজিস্টার করে নিতে হবে। তো প্রথমে এখানে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করবেন, তারপর আপনার নাম এন্টার করবেন এবং একটি পাসওয়ার্ড আপনি এখানে এন্টার করে নেবেন এবং সেই পাসওয়ার্ডটিকে আপনি রিএন্টার করবেন। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন, তারপর ডেট অফ বার্থ। এরপর আপনি দেখতে পাবেন যে একটি টিক বক্স রয়েছে, তো সিম্পলি বক্সটিকে টিক করবেন, এরপর রেজিস্টারে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটা অটোমেটিক নিয়ে নেবে। এখানে ওকেতে ক্লিক করবেন। এরপর আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে আবারও দিয়ে দেবেন লগইন করার জন্য। এরপর আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন ক্যান্সেল টিকিট, বুকিং হিস্ট্রি, শো টিকিট, আর ওয়ালেট, প্রোফাইল অ্যান্ড ট্রানজ্যাকশান। তো এগুলো কিন্তু আপনি সবই এখান থেকে চেক করতে পারবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নর্মাল বুকিং, তো বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস এবং বুক অ্যান্ড প্রিন্ট পেপার। তো এখানে দুটি অপশান দেখতে পাচ্ছেন। তো আপনি যদি বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস করেন তাহলে আপনি সরাসরি এখান থেকে টিকিট বুক করতে পারবেন, করে আপনি জার্নিটা শুরু করতে পারবেন। এছাড়াও যদি আপনি বুক অ্যান্ড প্রিন্ট পেপারে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে টিকিট বুক করার পর স্টেশন থেকে প্রিন্টেড টিকিট নিতে হবে। তো এই কারণে আপনারা যখনই টিকিট বুক করবেন সিম্পলি বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস এটিকে সিলেক্ট করবেন। তো এরপর আপনি দেখতে পাচ্ছেন যে ডিপার্ট ফ্রম অ্যান্ড গোয়িং টু, তো সিম্পলি ডিপার্ট ফ্রমে প্রথমে ক্লিক করবেন। তো এখানে সিম্পলি আপনি কোন স্টেশন থেকে ট্রেনে উঠবেন সেটিকে সিলেক্ট করতে হবে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি সিম্পলি একটা স্টেশন সিলেক্ট করছি। ওকে, তো এরপর দেখতে পাচ্ছেন যে গোয়িং টু, তো সিম্পলি এটিতে ক্লিক করবেন। করার পর আপনি কোন স্টেশনে গিয়ে নামতে চান, তো সিম্পলি এটিকে সিলেক্ট করতে হবে। তো আপনি সিম্পলি এখানে সেই স্টেশনের নামটি তুলবেন, এরপর সেই স্টেশনটি চলে আসবে, তো এটিকে সিলেক্ট করে দেবেন। এরপর আপনি দুটি অপশান দেখতে পাচ্ছেন, নেক্সট ট্রেন অ্যান্ড গেট ফেয়ার। তো সিম্পলি গেট ফেয়ারে ক্লিক করবেন। তো এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে আপনি একেবারে 4 জনের পর্যন্ত টিকিট বুক করতে পারেন। তো সিম্পলি আমি একজনের বুক করব এবং এরপর আপনি দেখতে পাচ্ছেন যে চাইল্ড, তো আপনার সাথে যদি কোনো বাচ্চা থাকে তাহলে এখানে আপনি সিলেক্ট করতে পারেন যে কটা বাচ্চা রয়েছে। এরপর আপনি অর্ডিনারি, মেল এক্সপ্রেস, সুপারফাস্ট, তো এগুলো দেখতে পাচ্ছেন, তো এটাই থাকবে। এরপর ক্লাস সেকেন্ড, পেমেন্ট টাইপস, আর ওয়ালেট রয়েছে এবং ইউপিআই অ্যান্ড ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড রয়েছে। তো এখানে যে আর ওয়ালেটটি দেখতে পাচ্ছেন, তো এটি রেলওয়ের কিন্তু অফিসিয়াল একটি ওয়ালেট। তো এটি অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে আপনি যখনই এটিতে লগ ইন করবেন। তো এটিতে আপনি আগে থেকে টাকা অ্যাড করে রাখতে পারেন, তাহলে কি হবে 3%-এর একটা বোনাস পেয়ে যাবেন। ধরুন আপনি 100 টাকার টিকিট বুক করলেন টোটাল, তাহলে কিন্তু আপনি 3% হিসাবে কমিশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি সিম্পলি পেমেন্ট মেথডটিকে সিলেক্ট করবেন। তো সিম্পলি এখানে ইউপিআই অ্যান্ড ডেবিট কার্ড এটিতে ক্লিক করছি। এরপর নিচে আপনি দেখতে পাচ্ছেন যে বুক টিকিট, তো সিম্পলি বুক টিকিটে ক্লিক করবেন। তো এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আপনি ওয়ালেট, ইউপিআই বা যে কোনো একটি থেকে সিম্পলি পেমেন্টই করে দেবেন। তো সিম্পলি ইউপিআইতে ক্লিক করলাম।
এরপর সিলেক্ট ইউপিআই অ্যাপে ক্লিক করবেন। ওকে, পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে এসএমএসও চলে এসছে এবং টিকিটটি কিন্তু সাকসেসফুলভাবে বুক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, তো এখান থেকে ডান করব, এরপর ওকেতে ক্লিক করব। ওকে, তো টিকিট কিন্তু বুক করা হয়ে গেছে এবং এখান থেকে আপনি যখনই টিকিটটি দেখাবেন বা দেখতে চাইবেন তখন সিম্পলি উপরে শো টিকিটে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি বুকিং ডেট এবং সময় কিন্তু দেখতে পাবেন। তো আরও একটি জিনিস আপনাদেরকে বলে দিতে চাই, আপনি যদি ট্রেন স্টেশনে গিয়ে বা ট্রেনে থাকাকালীন বুক করেন তাহলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। তো আপনাকে অবশ্যই আগে বুক করতে হবে। তো এখানে ভিউ টিকিটে ক্লিক করবেন। ভিউ টিকিটে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার টিকিটটি। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের লোকাল ট্রেনের টিকিট বুক করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য।